একটা ওয়ার্ল্ড কাপ মেসি জিতছে, একটা ওয়ার্ল্ড কাপ রোনাল্ডো জিতুক, কারণ এই 4 বছর রোনাল্ডো ফ্যানদের যেটা সহ্য করতে হয়েছে সেটা তারা একটু মানে সেটার একটা মেডিসিন পায়। ভাই আমি জানি আপনি কিছু বলতে যাচ্ছেন, কিন্তু এটা তো আমার এখানে এসে আছে কথাটা। সে হলো তো রোনালদোর কথা বলছে, সে হলো মেসির কথা বলছে, জিততে চায়। তারা এটা বলেন না যে এগুলো যে একটা মানে ফুটবলের যুবরাজ নেইমার, সেও আসলে একটা ওয়ার্ল্ড কাপ জিতুক, সেটা তার গলা পর্যন্ত এসে 700 সাংবাদিক কত ব্যাকআপ নিয়ে আসলে করাইতে হইলো। ঠিক তো কোনো আসলে মানে না ভাই পেনাল্টির কথা বলে না 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 সেকেন্ড পেনাল্টি মানে ব্রুনো ফার্নান্ডেজ ফ্যান ভাই না ঠিক আছে বাট বুঝতে পারছি ঠিক হবে এটা। বাট ঠিক আছে, এটা হলো যেটা ইলেকট্রিক্যাল জিনিস যাবে। ফার্স্ট ক্লাস এন্ড অনলি ক্লাস, মানে জার্সিটাও পড়েন না যে আমি তিন সিংহের নাম নিয়ে আপনাকে কিছু বলবো। দেখার কিছু নাই তো, এটা তো হচ্ছে যে কোনো ফুটবল টিম হচ্ছে মনের মধ্যে থাকতে হয়। আমি একটা ইউনাইটেড ফ্যান, আমি সারাক্ষণ ইউনাইটেড ফ্যান জার্সি পরে ঘুরবো নাকি? না, ইটস হিয়ার, অন্তরের কথাটা বুঝতে হবে। আপনি পুরো ক্যাম্পেইন জুড়ে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি, নেশনস লিগ কোয়ালিফিকেশনে আপনি একটা গোলকিপারকে ব্যাকআপ দিলেন যে আমার অলিভার বাউম্যান ইজ মাই গোলকিপার। নাগলসম্যান বারবার এই ব্যাকআপটা দিয়ে গেছে। তাইলে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে কেন ম্যানুয়েল নয়ারকে ইন্টারন্যাশনাল রিটায়ারমেন্ট ভেঙে তাকে স্কোয়াডে রিইন্টিগ্রেট করার কথা क्योंकि मैं सीनियर हूं। এটা কি সিনিয়র ভাই ব্রাদার বলে যে কি দলে ঢুকাই নিবে এরকম কথা হইতে পারে? অনেকদিন ধরেই আমার কাছে সামহাউ আই ফিল যে পর্তুগাল স্কোয়াড দ্য টিম ইজ ভেরি কমপ্লিট, বাট CR7 কে রাইট জায়গাতে ইউজ করতে হবে। কারণ ও যদি এখন এই যে একটু বয়স তো হয়েছে, অবশ্যই আমাদের সবারই হয়েছে, বাট হয় না আমরা তো আর ওয়ার্ল্ড ভাই কাপ আপনি খেলতে যাচ্ছি না। আলাদারের ওসাকার সঙ্গে ম্যাচটা দেখছিলেন? না, মানে তো হ্যাঁ। না জাস্ট আমি এমনিতে আর কি না, হঠাৎ না। করে মনে পড়লো হাইলাইটটা আর কি মাথার মধ্যে। জাপান অন্য জিনিস নিয়ে খেলে, হিস্ট্রি সবকিছু মিলে দে থিংক দ্যাট সামুরাই টামুরাই মিলে একদম হয় না যে একদম সোর্ড ফোর্ড নিয়ে একদম পুরা ক্যারাটে চপ করে ধরো হারাই দিতে পারবে। জাপানের ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। জাপানে হ্যাজ দ্য অ্যানিমে পাওয়ার এবং লাইক দি আদার থিংস। আপনি কি অ্যাড করতে চান কিছু এখানে? ইয়ামাতে কুদাসাই ছোট্ট মাতে নান্দে আমরা এখন হলো যে অ্যানিমে কোঅর্ডিনেট হয়ে গেছি। তো আসলে মানে এবার প্লেয়ার অফ দ্য সিজন পেতেই পারে। হ্যাঁ মানে অ্যাসিস্ট রেকর্ডটা পেয়ে গেছে, রেকর্ড ব্রেকিং অ্যাসিস্ট, যেখানে থিয়েরি অনরি এবং ডে ব্রুইনার ভাই রেকর্ডটা ভাই ভাই, আপনি ঠিক আছেন ভাই? পানি খাবেন? না কান দিয়ে রক্ত বের হইতে পারে। 7 আপ না মানে এটা ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, তাই না ব্রো? মানে এসব তো ধরো। ওয়েলকাম ব্যাক টু হাই। আগের বার তো এক্সাইটমেন্ট আসলে সবার নাম বলতেই ভুলে গেছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ওয়ার্ল্ড কাপ ডিসকাশন পাওয়ার্ড বাই রাবিট হোল। আমি নুসরাত জাহান জেরি, আর্জেন্টাইন ফ্যান। আমি আবার ফেরত এসেছি। হ্যাঁ আরে ইংল্যান্ড আসলে সঠিক সময়ে সাবস্টিটিউট প্লেয়ার পাঠাইতে পারুক আর না পারুক, সাবস্টিটিউট সাপোর্টার পাঠাই দিছে আসলে ব্যাকআপের জন্য। ও এটা তো জার্সিও পরে আসে নাই। আসল ফুটবল ফ্যানদের জার্সি লাগে না। ও আচ্ছা না, আমি তো ভাবছিলাম সেকেন্ডটা পাইলে পরে আসবে একবারে, সেই কারণে বোধহয় ব্রত কোন হলো যে একটা মান্নাত রাখছে আর কি। ইংল্যান্ডের প্লেয়ারদের যে অবস্থা, একজন দিয়ে আসলে কোলানো যাচ্ছে না, তাই আরেকজন সাবস্টিটিউট নিয়ে এসে বসাইতেছে। বাট ওয়েলকাম ও ইয়া ওয়েলকাম। এই লাতিন আর ইউরোপ ব্লক নিয়ে কথা বলতেছি। একজন তো ব্রেক্সিট নিয়ে চলে গেল, আবার আসলে যদি কখন আবার যায়। ভাই কি অবস্থা? এই তো গুড, বিন্দাস, ফার্স্ট ক্লাস। ইউ নো, লুকিং ফরওয়ার্ড টু আ লট অফ থিংস। আর্সেনাল চ্যাম্পিয়ন হবে এবং অনেক কিছুই হবে সামনে। সরি বাট দ্যাটস ক্লাব ফুটবল, টক অ্যাবাউট ইন্টারন্যাশনাল ফুটবল আর কি। না ফার্স্ট ক্লাস এন্ড অনলি ক্লাস, মানে জার্সিটাও পড়েন না যে আমি তিন সিংহের নাম নিয়ে আপনাকে কিছু বলবো। দেখার কিছু নাই তো, এটা তো হচ্ছে যে কোনো ফুটবল টিম হচ্ছে মনের মধ্যে থাকতে হয়। আমি একটা ইউনাইটেড ফ্যান, আমি সারাক্ষণ ইউনাইটেড ফ্যান জার্সি পরে ঘুরবো নাকি? না, ইটস হিয়ার, অন্তরের কথাটা বুঝতে হবে। সো আমি তো বেসিক্যালি ফুটবল ফ্যান। হ্যাঁ, সো ফুটবলটাই থাকে হচ্ছে এখানে। এবং মানে আই লাইক বিউটিফুল ফুটবল, যে জন্য আমি আর্জেন্টিনা পছন্দ করি না, ব্রাজিল। হ্যাঁ মানে ব্রাজিল, ইভেন পর্তুগাল ভালো খেলে, স্পেন, হোয়াটএভার। হ্যাঁ মানে কিছু কিছু টিম আছে যারা আসলে অনেক পেনাল্টি পেয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সো এগুলি আসলে মানে এগুলি ব্রাজিল পর্তুগালে যে মানে জোট বেঁধেই বসছেন আর কি। ব্রাজিল স্কোয়াড দিল, পর্তুগাল স্কোয়াড দিয়ে দিছে। জোট ছাড়া তো আপনারা একসাথে করা ছাড়া তো কোনো কাজ একসাথে আপনারা করতে পারেন না মনে হচ্ছে। মানে একটা দলকে ব্যান্টার করার জন্য দুটা দল মিলে লেগে যায়। এটা ফ্রান্সে আসলে কিছু লাগে না, ব্যাপারটা এটাই আর কি। সেটা ঠিক। হ্যাঁ ফ্রান্সের, হ্যাঁ দ্যাটস ভেরি ওয়ার্ল্ড কাপও লাগবে না। না এখন ব্যাপারটা হলো যে ব্যাপারটা হলো তোরও যে আমারও যে, আমরা তো কাজিন, আসলে এই সম্পত্তি আমাদের। এই তিনজনের অবস্থা হচ্ছে এরকম, একজন একজনের দিকে বল শুধু পাস করতেছে। আমি এখানে আমি কিছু বলবোই না। আমি এবার চাক, আমি রাগ করেছি। আমি এখন সবাই মিলে হলো যে আমাকে ধুয়ে দিচ্ছে, কিন্তু আমি চাইলে আর্জেন্টিনার মতন মানে কিছু না পারলেও স্পটলাইটটা দরকার। কিন্তু স্পটলাইটে তো আমরা পাই দিন শেষে। সি এখন আপনি হলেন যে আমরা বাংলাদেশের কথা বলতেছি, বাংলাদেশের একটু আগে আমরা বলতেছিলাম যে এটা তো আসলে বাংলাদেশের পরে হলো যে বাংলাদেশের ন্যাশনাল ফুটবল মানে ফ্যান ফেভারিট টিমই হলো আর্জেন্টিনা। তো সেই জায়গা থেকে আমরা পারি, আপনি আমারে বলতে পারেন, কিন্তু আপনার টিম নিয়ে কোনো বাজে কথা বলতে পারেন না। আমি জাস্ট আপনাদের সম্মানার্থে, আমি আপনাদের সম্মানার্থে, আপনার সিনিয়র মানুষজন আমি সম্মান করতেছি। আর্জেন্টিনার ভিতরে ওই স্পোর্টসম্যানশিপ আছে, সেখানেও আমি সেটা দিচ্ছি আপনাদেরকে।
কিন্তু আপনারা সবাই মিলে জোট করে আমাকে অ্যাটাক করতেছেন। চান্স পাইলে হাত দিয়ে গোল দিয়ে দেয়, স্পোর্টসম্যানশিপ। চান্স পাইলে 7 গোল ম্যাচ হেরে যায়, ওয়াও। ওটাও স্পোর্টসম্যানশিপ। আপনার ভিতরে মানবতা এখনো বেঁচে আছে, সেটা আপনি বুঝাইতে পারছেন। ফ্রান্সের প্লেয়ারদের মধ্যে থাকুক আর না থাকুক, কিন্তু আপনার মধ্যে এখনো সেটা বেঁচে আছে। আই অ্যাবসলিউটলি লাভ ইট। না সেটা আমরা মাঠে ফিরিয়ে দেবো যদি আপনাদের সাথে দেখা হয়, মানে আপনারাও মানে ফাইনালটা যে উপহারটা পেয়ে যাবেন। জিততে ভাই, দিয়েছে সেটা ফাইনালি ফুটবলের যে বিউটি, আমার মনে হয় যে মানে কয়েকটা দল বাদে দিলাম আমি বললাম, কিন্তু ফ্রান্সের লাস্ট টাইম বা তার হলো যে 18 টাইম, আমার মনে হয় যে ফ্রান্স আসলে ফ্রান্সের ফুটবল টিমের প্লেয়াররা, এরা আমার মনে হয় ফুটবল খেলার পাশাপাশি এরা এমএমএ বা হলো যে কারাতে টাইপের কিছু আসলে তারা শুরু করতে পারে, এমন মারমুখী মানে। এবং এদের যেই হলো যে সাপোর্টার, তারাও ভীষণ মারমুখী। আসার পর থেকে আমার প্রতি একটা মারমুখী একটা ভাব নিয়ে সবাই মিলে বসে আছে। হলো তো খুব ভালো ব্যাপার এটা। আর্জেন্টিনার ফ্যানরা যদি এগুলি বলে অন্য টিমকে নিয়ে, মানে তারা দেখেন তো ভাই, এটার আমি আগেই master। বলছি আমাদের ডেপলের মতো ডিফেন্স একটা প্লেয়ার আছে, হ্যাঁ। ও হ্যাঁ, হ্যালো, আমি প্রথমে বলছি যে আমি এসেই বলছি মাঝখানে যে আমি ডিফেন্স আমাকে অ্যাটাক করলে তো আমি তো আর্জেন্টিনা ফ্যান, ডিফেন্স নিয়ে যাক নিজেকে নিজে আর না করি। অ্যাটাক করা লাগে না আসলে। ভালো কথা বলেছেন, আর্জেন্টিনার ডিফেন্সের অবস্থা তো মনে হয় না এবার টিকতে পারবে। তাও অ্যাটলিস্ট আপনাদের ডিফেন্সে মার্কিনিওস আর গ্যাব্রিয়েল মাগালেস আছে। আর্জেন্টিনার একেই defense-এর কি বলে যে সেদে সেদে নিজের ঘাড়ে আসলে এটা উঠানো আর কি, এর বাইরে কিছু না। যে অ্যাটাক করলো, আমি ডিফেন্সের কথা বললাম, কোথায় বলবে আমাকে বেনিফিট অফ ডাউটটা দেবে, তা না করে আমি যে ভালো মানুষের মতো ডিফেন্স নিয়ে কথা বললাম সেটা না, সবাই মিলে আমাকে আবারও বারবিকিউ করতে লেগে গেছে। কিন্তু রিয়ালিটি হচ্ছে যে বেনিফিট অফ ডাউট কিছু টিম যেমন ইংল্যান্ড, তাদের দিলেও লাভ নাই। সরি, আপনি এইসব বললেন না, দেখা যাবে যে আবার বলবো যে ব্রেক্সিট, তোমার আমার কারে বাটাই কে জানে। না, উনি ফুটবল এক্সপার্ট, সো মেইন জিনিসটা ও হচ্ছে কি হ্যাঁ, যে ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, তো তারা তো আসলে ফুটবল এক্সপার্ট, তারা হ্যাঁ, আসলে কারণ যেকোনো ম্যানচেস্টার ইউনাইটেড কে বলেই যে ওখানকার মানে একটা গ্লোবাল ক্লাব, ওরা তো অ্যাকচুয়ালি ম্যানচেস্টারের না, সব ওয়ার্ল্ডের অন্যান্য সব ওদেরকে নিয়ে ইমিগ্রেন্ট ক্লাব আর কি বেসিক্যালি। সো আল্লাহ, এটা বলে তো ধরো মানে ওনার পর্যন্ত বলে এটা হচ্ছে গালিটা লিখেছিল। সো এটা মানে ওই যে ইমিগ্রেন্ট নন ইমিগ্রেন্টের মধ্যে সবাই হচ্ছে আর ইমিগ্রেন্ট। ম্যানচেস্টার ইউনাইটেডের যারা ফ্যান এবং এক্স প্লেয়াররা এই ফুটবল এক্সপার্ট পর্যন্ত থাকাই ভালো। কোচ হইতে গেলে আবার অন্য ঝামেলা হইতে পারে আর কি। হ্যাঁ, ওই এটা ইম্পসিবল। এক্সপার্টটা কোট আন্ডার মানে সেটাই। কোটের আচ্ছা সামনে বলো তো দেখি এবার ওয়ার্ল্ড কাপে সেট পিসে কোন টিম সবচেয়ে ভালো করবে? আর্সেনাল। না মানে অবভিয়াস রিজন না, তুমি তো সেট পিস ধরো এক্সপার্ট, তো সো কার সেট পিসটা আর কি ভালো হবে ধরো ওয়ার্ল্ড কাপে? মানে আমি এক কর্নারে আছি, ঠিক আছে, সবাই আমাকে এইভাবে করে কর্নার করতেছে, সো আই হ্যাভ টু সে। বাট ব্রাজিলে কিন্তু ওই যে গ্যাব্রিয়েল মাগালাইস মানে খুবই হলো আবার যে ইংল্যান্ডে যে জন ডেকটন রাইস, হ্যাঁ, মানে সাকা থেকে শুরু করে ওই কয়েকটা আর্টেটা রুটিন ফলো করলে কিন্তু ধরো হয়ে যাবে। এখানে আমার লাগে যে ইংল্যান্ডের ব্যাপারটা একটু ভিন্ন, কারণ ইংল্যান্ডের প্লেয়ার গুলিকে দেখে মনে হয় ওদের জুস শেষ, মানে ওরা কোনো মতে আর কি চলতেছে। সো এই সাকা, ডেকলান রাইস, আমি যদিও আমার টিমের আমার ক্লাবের প্লেয়ার, বাট আমি মনে করি না যে ইংল্যান্ডের হয়ে ইংল্যান্ডের ভালো করতে হলে 22 জন নিয়ে খেলতে হবে, যে 11টা সাবস্টিটিউট যেন 45 মিনিট করে খেলতে পারে, তাইলে একটা চান্স থাকতে পারে, এর বাইরে আমি দেখি না। হ্যাঁ কিন্তু হ্যারি কেইন আবার যে ফর্মে আছে, সো ইউ নো এক্স স্পার্স কারেন্টলি। এইখানেই উত্তরটা পেয়ে যাওয়া যায় যে এক্সপার্ট, যে ওরা কিছুই জিতে না, তো ওর টাইম মতন এসে ঠিকই বুঝাই দিবে যে ওর অকাত কি। বাট আপনি হ্যারি কেইনকে এই দল থেকে বাদ দিয়ে দেন, হ্যারি কেইন ছাড়া ইংল্যান্ডকে চিন্তা করবো, এমনিতে জাপানের কাছে হাইরা বসে থাকতো, মানে এটা কেমন কথা? এটা তো হইতে পারে না। জাপান অন্য জিনিস নিয়ে খেলে, হিস্ট্রি সবকিছু মিলে, দে থিংক সামুরাইটা করে মানে একদম হয় না যে একদম সোর্ড ফোর্ড নিয়ে একদম পুরা ক্যারাটে চপ করে ধরো হারাই দিতে পারবে, জাপানের ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। জাপানে হ্যাজ দ্য অ্যানিমে পাওয়ার এবং লাইক দি আদার থিংস। আপনি কি অ্যাড করতে চান কিছু এখানে? ইএমএতে কুদাসাই ছোট্ট মাতে নান্দে আমরা এখন হলো যে অ্যানিমে কোঅর্ডিনেট হয়ে গেছি না। আচ্ছা, আমরা হলাম যে ব্যান্টারা সাইড, মানে আমাদের নিজেদের পছন্দের দলের বাইরে কি মনে হয় মানে এইবারের হলো যে বিশ্বকাপ 2026 এ আমরা আসলে কোন দিকে যাচ্ছে দলগুলো? আমরা এই আমরা যদি অ্যানালাইসিসটা বাদ দিয়ে ফ্যান ফেভারিট এবং তাদের এক্সপেকটেশন এবং আসলে ডেলিভারির জায়গা থেকে আমরা কি এক্সপেক্ট করতেছি আসলে? বল, আমরা জানি সব টিমগুলো হচ্ছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে যাচ্ছে, এবং ওই টিমগুলোর যদি আমরা আরো কিছু কথা বলি, ইতালি নাই তার মধ্যে, জার্মানি আছে। সো জার্মানি আই ডোন্ট নো এবারের ওয়ার্ল্ড কাপে আগের বারগুলোর থেকে আর একটু বেটার করতে পারে কিনা। অবভিয়াসলি ম্যানেজার কিন্তু ভালো জার্মানির, এবং মানে তাদের অ্যাটাকটা যদি ক্লিক করে, আমার মনে হয় যে দে আর ওয়ান অফ দ্য টিমস টু লুক আউট ফর। অন্য টিম জার্মানি, আই থিঙ্ক যে জার্মানি স্টিল মানে একটু ইনকমপ্লিট একটা ব্যাপার আছে জার্মানির, বিকজ ওরা কিন্তু ইভেন আমরা যদি, আমি একটা জিনিস করি কি ধরো যে সবসময় ওয়ার্ল্ড কাপের আগে
পাস 2-3টা ইউসিএল মানে চ্যাম্পিয়ন্স লিগে কি পারফরমেন্স করে কারা কারা, ওইটা একটা ইম্প্যাক্ট কিন্তু পড়ে ধরো। আই থিঙ্ক দ্যাট যে জার্মান টিমস কিন্তু ওভারঅল অত ভালো করছে না, মানে তুমি যদি স্পেনের সাথে কম্পেয়ার করো, ইংল্যান্ড তো ধরো ইংল্যান্ডে, বা ইভেন ওই প্লেয়ার গুলিও যারা, ব্রাজিলের কথা কেন বলি, বিকজ ভিনির মতন একটা প্লেয়ার হচ্ছে সেখানে আছে। সো পিএসজি যেরকম এখন হয় না যে ফ্রান্স ডেফিনেটলি ফেভারিট কান্ট্রি, বিকজ পিএসজি হ্যাজ ওয়ান দ্য চ্যাম্পিয়ন্স লিগ, পিএসজি একটা জায়গাতে চলে যাচ্ছে। জার্মানি ওই জায়গা থেকে বায়ার্ন ছাড়া আসলে মানে হার্ড টু সি, যদিও লেভারকুজেন যে 2 বছর আগে দে ওয়ান দ্য লিগ, বাট মানে হার্ড টু, ওরা ঠিক কমপ্লিট একটা জায়গা থেকে না, মানে ফ্লোরিয়ান ওয়ার্ডসও আছে কিন্তু স্ট্রাইকার দিক থেকে ল্যাকিং। সো মানে বাট সিন্স ইটস জার্মানি এক ধরনের একটা there will be a part in it, but I think stronger যদি on paper বলি Portugal is my Like given our history, আমার জার্মানিকে রেসপেক্ট করতেই হবে। I cannot say any bad about them. বাট Maybe it's time for revenge. বাট এখানে একটা ম্যাসিভ ডিসরেসপেক্টের জায়গা তৈরি হয়েছে। আপনি পুরা ক্যাম্পেইন জুড়ে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি নেশনস লিগ কোয়ালিফিকেশনে আপনি একটা গোলকিপারকে ব্যাকআপ দিলেন যে আমার অলিভার বাউম্যান ইজ মাই গোলকিপার। নাগলসম্যান বারবার এই ব্যাকআপটা দিয়ে গেছে, তাইলে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে কেন ম্যানুয়েল নয়ারকে ইন্টারন্যাশনাল রিটায়ারমেন্ট ভেঙে তাকে স্কোয়াডে রিইন্টিগ্রেট করার কথা क्योंकि বলছে? मैं सीनियर हूँ। এটা কি সিনিয়র ভাই ব্রাদার বলে যে কি দলে ঢুকাই নিবে এরকম কথা হইতে পারে? maybe সব some জায়গায় maturity চলে। হয় না যে না ভাই ওই Committee এক্সপেরিয়েন্স player type এর কিছু। he's experienced. He's experienced, but Maybe he needs we've it. seen against Real Madrid and we've seen against PSG সঙ্গে যে কি পরিমাণ মিস্টেক গুলো করলো। ম্যানুয়েল নয়ার ইজ এ লেজেন্ড, বাট আপনার লেজেন্ড স্ট্যাটাসটা আপনার ওইখানেই রেখে দেওয়া উচিত যে ভাই আমি ওয়ার্ল্ড কাপে আমি ইন্টারন্যাশনাল রিটায়ারমেন্টে চলে গেছি, আমার প্রবাবলি আই হ্যাভ টু রিলাই অন দি আদার্স। বা এখানে অলিভার বাউম্যান ছিলেন, টার স্টেগান ছিলেন। সো আই থিঙ্ক এটা মরালিটির একটা জায়গা থেকে প্রবাবলি জার্মানির জন্য একটু একটা ঝামেলা হয়েছে। বাট দে হ্যাভ প্লেয়ার্স বাট দে ডু নট হ্যাভ লাইক প্রপার স্ট্রাইকার্স। জার্মানি কোথায় পোডলস্কি, কোথায় যারা ছিল, আমার মনে হয় না এইবার জার্মানির জন্য খুব ডিফিকাল্ট। লাইক 14-18 যে রান, 14-এর পর যে 18 আর 22-তে যে রান কন্টিনিউ করছে, সেইটা মনে হয় এইবারও ইতালির মতো আবার থার্ড স্টেজে মানে ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে যায় কিনা, এরকম একটা। ফার্স্ট রাউন্ডে তো বাদ পড়বে না আমার মনে হয়, ওরকম গ্রুপ না আর কি। বেসিক্যালি জার্মানি ইকুয়েডর উঠে যাবে, কিন্তু বেশি দূর যাওয়ার সম্ভাবনা আমি দেখছি না আর কি জার্মানির ক্ষেত্রে। ওয়েল, জার্মানির সম্ভাবনা কম থাকলেও again from my point of view যে কোনো কিছু হতে পারে। স্পেনের কিন্তু চান্সেস ভালো মনে হচ্ছে। আমরা আমাদের বোধহয় আলোচনায় হলো যে আমরা এই ব্যাপারটা একটু স্পেনে আই ফিল লাইক, মানে আমি যদি আমার দল বাদ দিয়ে হলো যে বলতে চাই, আমারও আসলে এটা মনে হয় আর কি। কিন্তু আপনার, আমি ব্যাপারটা পরে বলতেছি, আপনার কেন মনে হয় বলেন? মানে অ্যাগেন ডেলা ফুয়েন্টে ব্রিলিয়েন্ট ম্যানেজার, স্পেনের যেভাবে করে মিডফিল্ডটা আসলে ক্লিক করে, পারফেক্ট একটা ব্যালেন্স আছে। ডিফেন্সেও মোটামুটি ভালো ভালো প্লেয়ার্স আছে। আর অ্যাটাকের কথা, হ্যাঁ হয়তোবা ওই একটা জায়গায় মাচ লাইক জার্মানি একটু উইকনেস, যে মোরাটার উপরে ডিপেন্ড করতে হয়। বাট আদার দেন দ্যাট স্পেন আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে সবচেয়ে সুন্দর ফুটবল যদি বলি, স্পেনই সেটা আমাদেরকে উপহার করবে। অ্যান্ড ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স ওরা কিন্তু দেখিয়েছে যে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছে। সবকিছু মিলে লামিন ইয়ামাল ইজ The fresh বিগ blood. এক্স ফ্যাক্টর ফর Yeah. দেম। বাট ডু ইউ থিঙ্ক লামিন ইয়ামাল এরকম একটা ওয়ার্ল্ড কাপ, হিজ ফার্স্ট প্রপার যদি ওয়ার্ল্ড কাপ বলি, সেটাতে হি ক্যান মানে প্রেসারটা না মানে নিতে পারবেও? একটু মেসি, আমি যদি হয় না বার্সা ওই জায়গা থেকে যদি কম্পেয়ার করি, সো মেসি কিন্তু ইট টুক হিম টাইম টু গেট ইনটু দ্যাট মোল্ড। সো লামিন ইয়ামাল কি ডু ইউ থিঙ্ক যে এই এইজের মধ্যে? ইয়ামাল ইজ আ নেইমার ফ্যান, কিপ ইন মাইন্ড। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই ব্যাপারটা, ইয়ামাল এত কম বয়স থেকে ওই প্রেসারটা নিয়ে কিন্তু খেলছে। সো ব্রাজিল যেই ধরনের খেলা খেলে, অ্যান্ড মানে নেইমার যেই ধরনের খেলা দিয়েছে, ওর আইডল হচ্ছে নেইমার। সো আই থিঙ্ক ইয়েস অ্যাবসলিউটলি ইয়ামাল এখন পর্যন্ত যা খেলেছে ইন দ্য ইউসিএল, ইভেন ফর স্পেন ইউরোর ফাইনালে, সবকিছু মিলে আই থিঙ্ক দে হ্যাভ আ গ্রেট চান্স। Is this much is too much for Lamine Yamal? Because already Lamine Yamal is going to miss the first 2 matches. উরুগুয়ের সঙ্গে ম্যাচ মিস করতে যাচ্ছে, সৌদি, কাবো ভের্দের সঙ্গে ম্যাচ মিস করতে পারে। গ্রুপ স্টেজে এরকম ক্রুশাল ম্যাচ যদি মিস হয়ে যায়, আমি অবশ্যই বলবো না যে স্পেন এই গ্রুপ থেকে সেকেন্ড হয়ে ওঠার দল হবে, বিকজ উরুগুয়ের নিজস্ব সিভিল ওয়ারের একটা সমস্যা আছে মার্সেলো বিয়েলসার সঙ্গে বাকিদের। আর ইয়াতে এরভে রেনার নাই, যার নাম শুনলে ওনার পিটিএসডি হয়। সো ওটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু স্পেনের মূল ঝামেলাটা হচ্ছে নিকো উইলিয়ামসের ফর্ম ছিল না আথলেটিক বিলবাওর হয়ে। হি ওয়াজ ইনজুর্ড। লেফট উইংয়ে there is a gap. রাইট উইংয়ে এখন লামিন ইয়ামাল ইনজুর্ড। সো ইউ হ্যাভ টু প্লে দানি ওলমো। ফেরমিন লোপেজের ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে না। আমার মনে হয় অ্যাটাকিং লাইনে স্পেনের একটা বড় দুর্বলতা, এটা
শুরুতেই ডেলাফুয়েন্তেকে অ্যাড্রেস করা লাগবে, বিকজ ফ্রন্টে প্রবলি ইউ গোইং টু প্লে মিকেল ওয়ারসাবাল, এবং আমি মনে করি মিকেল ওয়ারসাবালের এবার গোল্ডেন বল জেতার একটা চান্স আছে, বিকজ মানে গোল্ডেন বল জিতা বলতে মানে গোল্ডেন বুট জিতার, বিকজ স্পেন উইল স্কোর আ লট অফ গোলস ইফ দে হ্যাভ অল দ্য প্লেয়ার্স। কিন্তু গ্রুপ পর্বে এই ধাক্কাটা খাওয়া স্পেনের জন্য একটু টু মাচ হইতে পারে, বাট একদিক থেকে অ্যাডভান্টেজ যে ইউ ক্যান গেট ফ্রেশ লামিন ইয়ামাল in the round of 32, round of 16, কিন্তু ফার্স্ট এই প্রেসারটা ডিল করা স্পেনের জন্য একটু ডিফিকাল্ট। এন্ড ইনফ্যাক্ট স্পেনের ইনজুরির কথা বললে কিন্তু ওদের আরো কিছু কি প্লেয়ার্স হ্যাভ বিন ডিলিং উইথ ইনজুরিজ। মিকেল মেরিনো যে অসাধারণ ফর্মে স্পেনের টপ স্কোরার ছিল নেশনস লিগে, এন্ড দেন ইউ লুক এট রড্রি অ্যাজ ওয়েল, যে পুরো সিজনটাতে হিস্ট্রি। হ্যাঁ, কারণ ACL ইনজুরি থেকে ইটস নট ইজি টু কাম ব্যাক, স্পেশালি এই বয়সে। তো জুবি মেন্ডিও কিন্তু এই সিজনে লাস্টের দিকে এসে এখন বেশ টায়ার্ড হয়ে গেছে। লেটস সি, বাট আমি তারপরেও ডেলাফুয়েন্টের ম্যান ম্যানেজমেন্ট এন্ড কোচিং নিয়ে আমি খুবই ইমপ্রেস। সো যেটা বললাম যে সুন্দর ফুটবল অন্তত দেখতে পারবো স্পেনের কাছ থেকে। এই যে আপনি বয়সের কথা থেকে মনে পড়লো, এই পর্তুগালের স্কোয়াডে দেখলাম যে CR7 আছে, এটা বোধহয় তার লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে। লাস্ট মানে জাস্ট মনে করাই দিলাম আর কি আপনাদেরকে। লাস্ট তো গতবার সেটাই বললাম, লাস্ট রেকর্ড ব্রেকিং কিন্তু 6টা ওয়ার্ল্ড কাপ, একমাত্র ফার্স্ট প্লেয়ার হিসেবে সে 6টা ওয়ার্ল্ড কাপ খেলবে। মেসিও খেলবে, মদ্রিচও খেলবে, নয়েরও মনে খেলবে। ওই সে হ্যাঁ মানে Yeah. মেসি ডিডন্ট প্লে ইন দা মানে 6 স্কোয়াডে ছিল কিন্তু খেলেনি। খেলছে খেলেনি এটা হলো শেষ দিকে আর কি। হ্যাঁ খেলছে 6 এ খেলছে। ভাই এখন হলো যে যদি হলো ফ্যাক্ট না হয় তাহলে গায়ের জোরে যাইতে হবে আমার, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট হ্যাঁ বাট সহমত, আই আন্ডারস্ট্যান্ড। মানে দিন শেষে আপনি কামিং ব্যাক আসলে টু হ্যাঁ মানে পর্তুগালের যে আমার কিন্তু বেশ অনেক দিন ধরেই আমার কাছে সামহাউ আই ফিল যে পর্তুগাল স্কোয়াড দ্য টিম ইজ ভেরি কমপ্লিট, বাট CR7 কে রাইট জায়গাতে ইউজ করতে হবে, কারণ ও যদি এখন এই যে একটু বয়স তো হয়েছে অবশ্যই আমাদের সবারই হয়েছে, বাট হয় না আমরা তো আর ওয়ার্ল্ড ভাই কাপ আপনি খেলতে পারছি না। আনাজারের ওসাকার সঙ্গে ম্যাচটা দেখছিলেন? না, মানে তো হ্যাঁ। না জাস্ট আমি এমনিতেই আর কি না, হঠাৎ না। করে মনে পড়লো হাইলাইটটা আর কি মাথার মধ্যে। পয়েন্ট ইজ দ্যাট যে হি হ্যাজ টু বি ম্যানেজেবল। ও যদি মনে করে যে আমি এখন এই বয়সে আমি সামনেই থাকতেই থাকবো, প্রত্যেকটা এভরিথিং হ্যাজ টু গো থ্রু মি, দ্যাটস আ প্রবলেম, বিকজ গনসালো রামোস ইজ আ ভেরি গুড স্ট্রাইকার অ্যাজ ওয়েল। যাকে খেলানোই হচ্ছে না, যাকে খেলানো হচ্ছে, যাকে খেলানোর জায়গা পাওয়া যাচ্ছে না। এই ইনফ্যাক্ট বিকজ এবং মানে মিডফিল্ডে মানে ভিটিনিয়া মানে বার্নার্ডো সিলভা এখন জায়গা পাচ্ছে না আর কি। তো আসলে মানে এবার প্লেয়ার অফ দ্য সিজন পেতেই পারে। হ্যাঁ মানে অ্যাসিস্ট রেকর্ডটা পেয়ে গেছে, রেকর্ড ব্রেকিং অ্যাসিস্ট, যেখানে wow. থিয়েরি অনরি এবং ডে ব্রুইনার ভাই রেকর্ডটা ভাই, ভাই, আপনি ঠিক আছেন ভাই? পানি খাবেন? না কান দিয়ে রক্ত বেরোতে পারে। 7 আপ? না মানে এটা ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, তাই না ব্রো? মানে এসব তো ধরো ফ্যাক্ট ইজ এটা ওপেন হতেই প্লে পারে। অ্যাসিস্ট কয়টা আছে? ওপেনলি অ্যাসিস্ট কি কাল সেদিনও তোমার দুইটা অ্যাসিস্ট করছো, 50-50 দেবে। আর সেট পিস অ্যাসিস্ট নিয়ে আর ইউ রিয়েলি টকিং অ্যাবাউট সেট পিস অ্যাসিস্ট? ওপেন প্লে why not? Why সেট not? পিস নিয়ে একটা আমাদের মনে হয় Set piece expert. সেট পিস নিয়ে একটা টিম মানে মোটামুটি মানে অর্ধেক গোল সেট পিস দিয়ে একটা টিম 20% চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। আর ব্রুনোর হচ্ছে 60%ই। PFA প্লেয়ার অফ দ্য সিজন জিতে কি জিতছেন? কি জিতলেন এরপর অ্যাজ এ টিম? আপনি কি জিতলেন? ওটাই জিতছে। না ওটাই জিতছেন না? চ্যাম্পিয়ন্স লিগ যে পাবো এটাই trophy, এটাই ট্রফি। আর একটা সময় এদিকে হচ্ছে প্রিমিয়ার লিগ জিতে যাচ্ছে, UCL এর ফাইনালে যাচ্ছে। জিতে যাচ্ছে, বোতল আছে এখানে কোনো না 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 ব্রো, ইউ হ্যাভ অল মাই গুড উইশেস। লাগবে হ্যাঁ। সবাই বাট বাট স্পিকিং অফ বটলার্স কামিং ব্যাক টু ওয়ার্ল্ড কাপ, Yeah. রাইট? পর্তুগালে ছিলাম আমরা, এগুলি মানে সারাদিন করা যাবে আমাদের। পর্তুগালের স্কোয়াডটা কামিং ব্যাক টু সিরিয়াস মোর টপিক, আই থিঙ্ক দ্যাট যে ইট ইজ রিয়েলি এ ভেরি কমপ্লিট মানে স্কোয়াড ইন টার্মস অফ মানে ডিফেন্সিভ, মানে রুবেন ডিয়াস থেকে শুরু করে পুরাটা যেভাবে অ্যাটাক, এভরিথিং ইজ গুড, এন্ড দে অলসো ডিড এক্সেপশনালি ওয়েল ইন আদার কোয়ালিফাইং এন্ড এভরিথিং। একটা ওয়ার্ল্ড কাপ মেসি জিতছে, একটা ওয়ার্ল্ড কাপ রোনাল্ডো জিতুক, কারণ এই 4 বছর রোনাল্ডো ফ্যানদের যেটা সহ্য করতে হয়েছে সেটা না। তারা একটু মানে সেটার একটা মেডিসিন পায়। ভাই আমি জানি আপনি কিছু বলতে যাচ্ছেন, কিন্তু এটা তো আমার এখানে এসে আছে কথাটা। সেগুলো তো রোনালদোর একটা কথা ওই যে- বলছে, সেগুলো মেসির কথা বলছে, জিততে চায়। তারা এটা বলেন না যে এগুলো যে একটা মানে ফুটবলের যুবরাজ নেইমার, সেও আসলে একটা ওয়ার্ল্ড কাপ জিতুক, সেটা তার গলা পর্যন্ত এসে সে 700 সাংবাদিক সব কত ব্যাকআপ নিয়ে আসলে করাইতে হইলো, সেটা হলো বেরোচ্ছে না গলা দিয়ে। আই ডোন্ট মাইন্ড দ্য ফাইনাল। হ্যাঁ, হ্যাঁ মানে না, আপনি সেটা গলা দিয়ে বেরোচ্ছে না কেন সেটা? যদি পর্তুগাল আর ব্রাজিলের ফাইনাল হয় আই উডন্ট মাইন্ড। হ্যাঁ এবার Immediately. আসি মেসি কি প্রেডিক্ট করছে? মেসি প্রেডিক্টেড লাস্ট 4 ব্রাজিল, পর্তুগাল, স্পেন, ফ্রান্স। ওখানে তো আর্জেন্টিনার নামটা নেয় নাই আর কি। তো পরপর 2 বছর তো হয় না, হয় না। ওইটা তো হয় না, হয় না, আমরা দেখেন, জানি ভিতরে অনেক কিছু হয়ে এখানে আপনারা অনেক হলো যে লিওনেল ব্যাপক মেসির কারচুপি থেকে শুরু করে স্পোর্টসম্যানশিপ এবং অনেক হলো যে ইঞ্জিনিয়ারিং। এতগুলি পেনাল্টি তো কোনো আসলে মানে না বাট পেনাল্টির কথা বলে না সেকেন্ড পেনাল্টি মানে ব্রুনো ফার্নান্ডেস ফ্যান ভাই
না ঠিক আছে বাট বুঝতে পারছি যাই হোক। হ্যাট্রিক হবে এটা। But ঠিক আছে এটা হলো যেটা ইলেকট্রিক্যাল না, জিনিস যাবে আর আপনি কি। মেসিকে গোট মানে নিলে আপনার ওটা মানে না না আমি মেনে তো নেওয়া সেটা উচিত, বললাম ঠিক আছে? দেখেন জাস্ট বিকজ হি ইজ হাম্বল হি ইজ জাস্ট ট্রাইং টু বি নাইস এন্ড স্পোর্টসম্যানশিপের জায়গা থেকে সে নিজের দলের জিনিসটা তো মানে সালাতে রাখা আমরা যখন অন্যের ব্যাপারে কথা বলি আমরা নিজেদেরকে আলাদা রেখে কথা বলতে চাই আর কি যেন আমাদের পরে কারা সেকেন্ড থার্ড এভাবে যায় আসলে তো এটা আসলে সেকেন্ড থার্ড ফোর্থ এন্ড ফিফথে গেছে ফার্স্ট তো আসলে আমরাই আসলে আছি কোথায়? কোথায়? ভাই এদের পাল্লায় আমি কাদের পাল্লায় পড়েছি আমি জানি না আপনি ফ্রান্স নিয়ে কিছু বলতেছিলেন না আপনি আমার পিছনে পড়ছেন কেন না, ফ্রান্সে তো এই যে এখানে দুইটা আছে তো তিনটা হয়ে যাবে আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপে বিকজ ইউ লুক এট দ্য স্কোয়াড বেসিক্যালি আপনি ফ্রান্সের ফার্স্ট টিম সেকেন্ড টিম আলাদা আলাদা খেলাইতে পারবেন কারণ আপনার মনে হইলো যে আপনি সেনেগালের সাথে ফার্স্ট টিম খেলাই দিলেন পরদিন যদি আপনার ইরাকের সাথে ম্যাচ থাকে আপনি সেকেন্ড টিম খেলাই দিলেন তো বিকজ আপনি লাইক মাইকেল ওলিজে ইজ হ্যাভিং আ ব্যালন ডিওর ওভার দিস সিজন অলরেডি এই ব্যালন ডিওর কারেন্ট উইনার দেমবেলে ইজ ইন দ্য স্কোয়াড আর কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদের সব ঝাল যা ঝাড়ার তা তো ফ্রান্স দলের হয়ে ছাড়বে সেটা মোটামুটি বোঝা যাচ্ছে বাট মানে অনেস্টলি স্পিকিং ফ্রান্সের মতো ডেপথ আই থিঙ্ক পর্তুগাল অ্যান্ড ফ্রান্স গো হেড অন উইথ লাইক when we talk about the depth যে আপনি যে কোনো গিভেন ডে আপনার কোনো প্লেয়ারকে সাবস্টিটিউট করা লাগলে ইউ হ্যাভ দ্য প্রপার সাবস্টিটিউট এবং কিছু কিছু জায়গায় মনে হচ্ছে ফ্রান্স এমন কিছু প্লেয়ারকে রাইখা আসতেছে কোমোর ডিফেন্ডার কাকে আটকে নিতে পারে নাই রাইখা আসতে হয়েছে হয়তো মিডফিল্ডে আরেক দুইজন প্লেয়ার থাকলে ডেপথের জায়গা থেকে আমরা বলতে পারতাম মিডফিল্ডে একদম অ্যাস্টাউডারের মিডফিল্ড বাট তাদের প্লেয়াররা যারা ফরওয়ার্ড দে প্লে সো ডিপ এতবার ড্রপ ডাউন করে এতবার ডিফেন্সে হেল্প করে দেজিরে দুয়ে উসমান দেমবেলে লাগলে কিলিয়ান এমবাপেও ড্রপ ডাউন করতে পারে হয়তো লাগবে না দরকার পড়বে না কিন্তু সেই পরিমাণ এনার্জি এই পরিমাণ মানে অ্যাস্টাউটনেস নিয়ে ফ্রান্স আমার মনে হয় না মানে একটা আপনি দুইটা ওয়ার্ল্ড কাপও দিয়ে দিতে পারেন দুইটা টিম যদি তখন আমি একটু শুনছিলাম যে হ্যাঁ মানে ফ্রান্সেও না সৌদি লিগের প্লেয়ার আছে মানে ফ্রান্সে তো একটা আছে। সব জায়গার প্লেয়ার আছে ম্যাক্সিমাম আফ্রিকান মানে বংশোদ্ভূত। ও ভাই আপনার হলো যে তখন হাসির ঠেলায় হলো এবং ভাই কথা বলতেছিল মানে লাস্ট টাইম হলো যাদের সঙ্গে খেলা হয়েছে সম্মানটাকে আমি দিলাম কিন্তু এটা বলতেছেন আপনি কোথায় বলছেন আর্জেন্টিনা কোথায় আছে আর্জেন্টিনা র্যাঙ্কিং এ আছে আর্জেন্টিনা হিস্ট্রিতে আছে প্লিজ প্ল্যানচেট নিয়ে সারা রাত বসে চিন্তা করে তারপরে বাইক করতে আমাদের পারছে। স্ট্র্যাটেজি তো খুবই মানে আমরা তো স্ট্র্যাটেজি আমরা যাই কারণেই আমরা squad যেটা ঘোষণা ইচ্ছা করতে সেটা এত তো দেরি করি না হচ্ছে। অবভিয়াসলি আমাদের স্ট্র্যাটেজি ম্যাটারস ফর আস এবং সেটা দিয়েই তো আমরা আপনারা- আজকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আপনারা যাদেরকে চিট করে হারাইছিলেন 78-এ ওই কোম্পানির টিম নিয়ে একটু কথা বলা দরকার কারণ কোম্পানির টিম সো কোম্পানিকে আমাদেরকে একটু মানে সম্মান দিতে হবে কোম্পানি টিম নেদারল্যান্ডস নেদারল্যান্ডস তো বরাবর নেদারল্যান্ডস যেরকম থাকে ওরকমই আর কি হ্যাঁ ওরা যাবে একটা পয়েন্ট পর্যন্ত ভালো খেলবে তারপরে হারবে এই ম্যাক্সিমাম সেমিস মেবি লাকি ড্রটা যদি লাকি হয় তাহলে হয়তো সেমিস হলে কোয়ার্টার্স নেদারল্যান্ডস মানে আই লাইক নেদারল্যান্ডস মানে আমি সবসময় ওদের খেলা দেখে ভালো লাগে বাট ওই এক্সপেক্টার টিমটা এখন খুবই উইক মানে কিন্তু ইউ ডোন্ট সি এনি প্লেয়ার্স যে রিমার্কেবল মেবি জাভি সিমন্স And he's not fit. and হ্যাঁ, he's not he fit. tore his ACL. He tore his ACL. So, and আমার মনে হয় যে মানে নেদারল্যান্ডস অবশ্যই পেডিগ্রি আছে ডেফিনেটলি নয়তো কোয়ালিফিকেশন এত ভালো করে ওয়ার্ল্ড কাপে আসতে পারতো না সমস্যাটা হচ্ছে আপনার মেইন স্ট্রাইকার যদি ব্রাজিলিয়ান লিগে খেলে তাইলে এইটাতে মানে সমস্যা নেই ব্রাজিলিয়ান লিগে আমি ছোট করে দেখতেছি না কিন্তু তারপরও নেইমারকে হ্যাঁ এক্স্যাক্টলি শান্ত। মানে নিজের দিকেই টেনে নিচ্ছেন শেষ পর্যন্ত যাই হোক অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে ওইটাই যে আপনার দলের ব্যালেন্স এখনো কনফার্ম না আপনার যে মেইন স্টলওয়ার্ড ছিল রাইট উইং এ সেই প্লেয়ার নাই সো নেদারল্যান্ডস জাপানের সাথে ম্যাচেই হয়তো কিছু একটা হইতে পারে নেদারল্যান্ডস এর কাছে আপনি ইদার এক্সপেক্ট করবেন দে উইল গো অল দ্য ওয়ে টু দ্য সেমিফাইনাল অর দে উইল চোক লাইক এট দ্য ভেরি বিগিনিং আমার মনে হয় এই টাইমে নেদারল্যান্ডস এর চোকিংটা উড বি এট দ্য ভেরি বিগিনিং মানে হোয়াট ইফ আমার যেটা মানে কোয়েশ্চেন টু ইউ চোখ করা লাগবে না তাইলে। মানে আমরা ধরো যে এই যে টপ এই টিমগুলি বাদ দিয়ে what if there is like a new champion Surprise. মানে একটা surprise চলে আসলো দেখা গেল। maybe you never know maybe there's an African team or ভাই maybe there's চারটা someone else. চারটা টিম তো এবার মানে নতুন খেলতেছে আর কি কেপ ভার্দে কুরাসাও এবং হলো উজবেকিস্তান এবং জর্ডান। জর্ডান এই জাস্ট ইমাজিন এই চারটার মধ্যে একটা সারপ্রাইজ হয়ে গেল কিছু না, একটা ওটা কেউ না কেউ তো they will মানে, definitely be surprised definitely. Morocco played the last Definitely. semi-final মানে অবশ্যই আমরা That was- জর্ডানকে সাপোর্ট দিচ্ছি আর্জেন্টিনা গ্রুপে জর্ডান কিছু একটা করে দিবে সমস্যা নাই অসুবিধা নেই এইরকম সাপোর্ট আপনারা হলো যে সৌদি আরবরাও দিচ্ছেন না স্বাভাবিক আপনি তো সৌদি আরবের সাপোর্ট দিতেই পারেন নেক্সট ওয়ার্ল্ড কাপ ওখানে। নেক্সট ওয়ার্ল্ড কাপ ওখানে ঠিক আছে আমি কিছু বলবো না আপনারা যেটা করতেছিলেন সেটাই করেন হ্যাঁ ট্রাইং টু উইন আর্জেন্টিনা ওখানে প্ল্যান করতে থাকুক অন্যরা খেলার মাঠে নেমে যাবে তারা প্ল্যানই করতে থাকুক প্ল্যান করে দেখা যাক প্ল্যান করেই তো হলো যে আপনি স্ট্র্যাটেজি ফুটবল থেকে স্ট্র্যাটেজি আপনি মোমেন্টাম এক জিনিস
মোমেন্টাম, আমাদের ফুটবল পিওর ফান যেটা, সেটা বাদ দিলে তো ফুটবলের মাঠে কি আপনার মনে হয় যে ওই জিনিস দিয়ে চলে? আমার তো স্ট্র্যাটেজি তো লাগবে, আমার প্ল্যান তো লাগবে, সেটা কেমনে হবে? পেনাল্টি থেকে গোল দিয়ে দিয়ে জিতে গেলে স্ট্র্যাটেজি। পেনাল্টি দিতে মানে যায় কখন? আপনি দেখেন, আমি কিন্তু ধরুন টাইম ব্রেকারের কথা বলতেছেন, আমি কিন্তু কিছু বলতেছি না। এই টিম নিয়ে তো আমরা এতক্ষণ ধরে হলো যে পুরো প্রচন্ড মারামারি করলাম, কিন্তু আমরা যদি মানে বিশ্বকাপ মানে কি একটা স্টার প্লেয়ার প্রত্যেকটা দলের থাকে আসলে, এরকম কি মনে হয় এবার হলো যে আসলে কে কি নিয়ে যাচ্ছে বা কে আসলে খুব ভালো করতে পারে, বা সারপ্রাইজ প্যাকেজ হিসেবে কার কথা কার মাথায় আসতেছে? আমার মতে আই থিঙ্ক রাফিনিয়ার একটা খুব ভালো ওয়ার্ল্ড কাপ যেতে পারে। আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দোজ প্লেয়ার্স যে খুব আন্ডাররেটেড, আন্ডার দ্য রেডার যায়। লাস্ট সিজনেও অসাধারণ খেলেছে, এই সিজনেও হি ইজ বিন গুড অ্যান্ড বিগ ম্যাচ পারফর্মার। রাফিনিয়ার কাছ থেকে আমরা যখনই বিগ মুভমেন্টস, বিগ ম্যাচেস দেখি, ও হলো একটা প্লেয়ার যে তখন ভালো পারফর্ম করে। সবার নজর হচ্ছে নেইমারের দিকে বা লামিন ইয়ামালের দিকে, রোনাল্ডো, মেসি, তাদের দিকে। আই হ্যাভ আ ফিলিং রাফিনিয়া উইল হ্যাভ আ গ্রেট রোল। কনসিস্টেন্সির জায়গাটা থেকে হলো যে আপনি আপনার মনে হয় আই থিঙ্ক মাইকেল ওলিজে একটা ব্যালন্ডোর ওয়ার্দি সিজন কাটালেও আই বিলিভ ডেজিরে দুয়ে will have a fantastic World Cup campaign because যদি চান্স পায়, চান্স পাবে। হি মানে আপনার লেফট উইং এ তো আর অপশন নাই, ইউ উইল নট প্লে ব্র্যাডলি বারকোলা দেয়ার, সো ডেজিরে দুবে ইজ প্রবাবলি গোইং টু বি দ্য অপশন। ডেজিরে দুয়ে মাইকেল ওলিজের কম্বিনেশন ইজ ভেরি ভাইটাল ফর ফ্রান্স। সো ফ্রন্ট থ্রিতে এমবাপ্পে, ডেম্বেলে কোথায়? Dembele is in the center? right, না সেন্টার না, ওলিজে সম্ভবত সেন্ট্রালি খেলবে, কারণ ওলিজে প্লেজ ইন দ্য রাইট। ডেম্বেলে প্লেজ পিএসজি, তো ডেম্বেলে প্লেজ আপ ফ্রন্ট, সো ওইটাই যদি রাখে the number 9 role, হ্যাঁ। so Dembele কে তো আপনি মানে আপনি তো এমবাপ্পেকে নাম্বার 9 এমবাপ্পে না, এমবাপ্পে তো কাটিং, ও তো ফ্রান্সের জন্য ইজ অলওয়েজ বিন দ্য ওয়ান হুজ কাটিং ইন ফ্রম দ্য yeah, he does the cut inside the duty, but আমার মনে হয় Mbappe is playing the number 9 role properly since PSG times, since his PSG days. Real Madrid তো basically he plays that So number 9 role. 4-4-2. So it's kind of like a lopsided 4-4-2, but মানে on paper it's a 4-2-3-1. So in the right side you play Ousmane Dembele. Ousmane Dembele তো right side থাকলে right side থাকবেন না, he will shift, he'll drop deeper. So Desire Doué left থেকে will change his position, Olize মাঝখানে। আমার মনে হয় মানে ওলিজে এবং দুয়ের কম্বিনেশন will work very মানে beautifully, আর এমবাপ্পে আর ডেম্বেলের কম্বিনেশন is another thing. So সব মিলায় এই জিনিসটা ওয়ার্কআউট করবে ফ্রান্সের জন্য, এবং আই থিঙ্ক ডেজিরে দুয়ে will have a fantastic campaign. আপনার কি মনে হয়? আমার হচ্ছে, আমি একটু শুরু করবো হালকা একটু বায়াস দিয়ে, মানে অফ অল দ্য প্লেয়ার যারা কভার করা হয়েছে, আমরা তো সবাই সেটা হচ্ছে আই থিঙ্ক ব্রুনো ফার্নান্ডেজ যে ফর্মে আছে, ইভেন দো লাস্টের দিকেও কিন্তু কোয়ালিফিকেশন গুলি তো হি ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। ইফ হি ইজ দ্য নাম্বার 10 ওই জায়গাতে যদি থাকে, ওর যে ডিস্ট্রিবিউশন, he might be a very surprise. জেনারেল মানুষ তো ব্রুনোকে অতভাবে চিনে না, সো আই থিঙ্ক দিস ইজ হি মাইট বি হিজ ওরকম ব্রেক থ্রু একটা জায়গায়, টপ অফ হিজ ফর্মে আছে। আর একটা ইউনাইটেড প্লেয়ারের কথা বলবো আমি, which is ম্যাটিয়াস কুনিয়া. I think he will be up front. মানে এখন কি নেইমার, I feel Neymar will be used mainly as a sub and impact player হিসাবে, কোনো 100% ফিটনেসটা নাই প্রবলি। সো ভিনি আর কুনিয়া যদি সামনে থাকে, তো যে প্লেয়ারগুলো আমরা জানি না, ওইরকম একটা প্লেয়ারের কথাই বলতে চাচ্ছি সেই জন্য। আর আই থিঙ্ক একটা সারপ্রাইজ প্যাকেজ ফর তোমার জন্য, একটা আর্জেন্টিনা প্লেয়ারের নাম বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজ মাইট বি মানে একটা সারপ্রাইজ প্যাকেজ, বিকজ হি আর লাস্ট ওয়ার্ল্ড কাপটা ভালো খেলেছিল, এখন মোটামুটি ভালো ফর্মে সে। মানে আমারটা আপনি বলে দিচ্ছেন, এই জন্য হলো যে আমি যদি আমার দল মানে আমার পছন্দের দল বাদ দিয়ে বলতে চাই, রাফিনার তো কনসিস্টেন্সির কথা আসলে এখানে আপনারটা, কিন্তু আমার মনে হয় যে মানে ফুটবল তো দিন শেষে স্ট্র্যাটেজি বা ফিটনেসের বাইরে একটা মোমেন্টামের খেলা হয়ে যায় আসলে দিন শেষে। তো আমার মনে হয় যে ভাইয়ের মতোই যদি সে প্রপারলি খেলতে পারে, আনচেলত্তি যদি তাকে খেলতে পারে আসলে, তা আমার মনে হয় যে নেইমার এবার আসলে তার সম্পূর্ণ যখন যত যা হইছে আসলে, আমার মনে হয় যে সে আসলে ট্রল বা এই সবকিছুর ওই কারণটাতে সে আসলে ভালো করে ফেলতে পারে কিনা, আমার মনে হয় যে সে এবার ভালো করবে। এটা আমার আসলে ব্যক্তিগত ফিলিং আর কি, এটা ফিলিং, এটা কোনো স্ট্র্যাটেজি না কিছু না, জাস্ট এ ফিলিং। মানে আমার মনে হয় ভালো প্রেসার ইজ নট অন নেইমার, কারণ নেইমার তো লাস্ট মিনিটে যেহেতু ঢুকেছে, আগের গুলিতে কি নেইমারের উপর সবকিছু, নেইমারের উপর সবকিছু। এখন কিন্তু টেক নেইমার, আর যদি আমার এটা মনে হয় না, যদি মানে রড্রিগো আর যদি এস্তেভাও যদি ফিট থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু নেইমার মাইট নট হ্যাভ মানে ওই চান্সেসটাই, হ্যাঁ এক্স্যাক্টলি। Through time the pressure has shifted towards Vinicius Junior more, because ভিনিসিয়াস জুনিয়র যতটুকু না রিয়াল মাদ্রিদে, ততটুকু ব্রাজিলের হয়ে উঠতে পারে না। যে একই গন্ডগোল বা অভিযোগ মেসিকে এত বছর পোহায় নিয়ে আসতে হয়েছে। যখনই মেসি তার টিমমেটদের উপর ভরসা করতে পারছে, ঠিক আছে যে দে উইল প্লে ফর মি বা দে উইল প্লে ফর দ্য টিম, তখনই দলটা ওয়ার্ল্ড কাপ জিতছে। এখন নেইমারের এই প্রেশারটা আমার মনে হয় নাই, বিকজ নেইমার নিজেকে
আই উড সে যে সান্তোসে কিছুটা প্রুফ করে হলেই ওয়ার্ল্ড কাপে আসছে জায়গা, হ্যাঁ। এবং এই ড্রামাটা শেষ হয়েছে। সো দ্য প্রেশার উড বি অন ভিনিসিয়াস জুনিয়র মোর তাকে প্রুফ করার জন্য, বাট ওই প্রেশার থেকেই হয়তো আই উড সাপোর্ট আপনার কথা যে এই প্রথমবার এখানে বসে যে রাফিনিয়া ইজ দ্য কি প্লেয়ার, বিকজ রাফিনিয়া is one sort of a leader like Marquinhos এবং ব্রুনো গিমারাইন্সের মতো যে ব্রাজিল দল থেকে, গ্যাব্রিয়েল and also Gabriel Magalhaes. So ওই জায়গা থেকে রাফিনিয়া is the key player for Brazil, যে নেইমার যদি সাকসিড করতে চায় এবং ব্রাজিল যদি ওয়ার্ল্ড কাপের ফাইনালে যদি যায়, তাহলে these are the key players, not Neymar, but Neymar will be very much helped by their association, I think. নেইমার থিং ইজ আই হ্যাভ ফেল দ্যাট নেইমার এই প্রেশারটার জন্য নেইমারকে দ্য ওয়ে পিপল ট্রিট নেইমার, হ্যাঁ, যে একটু স্লাইটলি অন দা, মানে হয় না মেসি রোনাল্ডোর পরেই নেইমার, নো আই ডোন্ট সর্ট অফ এগ্রি উইথ দ্যাট, বিকজ নেইমার হচ্ছে একটু এই দিক থেকে একটু হালকা ওভার রেটেড, ক্ষমা সুন্দর দৃষ্টিতে ওভার রেটেড, মানে আমি ব্রাজিল মানে আই এম আ ব্রাজিল ফ্যান অলসো, সো ব্যাপারটা হচ্ছে যে ইটস স্লাইটলি ওভার রেটেড, বিকজ ওর উপরে ওইটা নিয়ে নেইমার না জানি কি করে ফেলবে, নেইমার একটা বিশ্বকাপ জেতে না, আই ডোন্ট থিংক সো, হি হ্যাড এ স্পিক, বাট ইটস নট এট দ্যাট দ্য লেভেল অফ মেসি এন্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার অফ দিস জেনারেশন যদি বলি, অ্যাবসলিউটলি আফটার মেসি এন্ড রোনাল্ডো নেইমারের নাম আসবে। ইউ লুক এট অল দ্য উইঙ্গার্স ফ্রম ডেমবেলে টু লামিন ইয়ামাল টু বুকায়ো সাকা, প্রত্যেকটা নেইমারের ফ্যান। ওটাকে নেইমারের ফ্যান, বাট পয়েন্ট ইজ লাইক নেইমার তো হ্যাজ বিন নট ফিট ফর ভেরি লং টাইম ইন দিস ইয়ার, That makes his influence even greater. Yeah, but you compare him with যে রোনাল্ডিনিও, আমরা যে প্লেয়ারগুলি দেখে বড় হয়েছি, হ্যাঁ, রোনাল্ডো মানে R9, হ্যাঁ, রিভালডো, রোমারিও, দিস প্লেয়ার্স আর কোথায়, নেইমারের হ্যাঁ হি ইজ রেকর্ড ব্রোকেন, হি ইজ ডান লট অফ থিংস, বাট হি ওয়াজ নট বিন এবল টু ডেলিভার অন টাইম। You're talking about এটা ওর দোষ নাকি বাকি এই টিমের দোষ? সবাই 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 থামেন, কারণ হলো যে বিশ্বকাপ মানে শুরু হয় নাই, এখনো বাকি আছে, এখনো আরো অনেক কথা হবে, এই ব্যান্ডটা আসলে চলতে থাকবে, কিন্তু আজকে আমাদের আসলে যেতে হবে। ফুটবল তো আসলে শুধু মাঠে হয় না, ফুটবলে যে দেখেন আমরাও শুরু করে দিছি ফুটবল শুরু হওয়ার আগেই, কিন্তু আজকের মতো আমরা কিন্তু যাচ্ছি। আর্জেন্টিনা করে নাই। চুপ থাকেন, আমি বলছি ব্যান্ডটা কিন্তু পরে হবে, কিন্তু আজকের মতো আমরা আসলে এখানে বিদায় নেব, বিদায় নিচ্ছি, কিন্তু আসলে বিদায় নিচ্ছি না, আবার দেখা হবে আপনাদের সঙ্গে বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ওয়ার্ল্ড কাপ ডিসকাশন নিয়ে, পাওয়ার্ড বাই রাবিট হোল। আমরা আবার ফেরত আসবো অন্য কোনো কিছু নিয়ে।